নমস্কার, আমি জুহি। আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও হতে চলেছে। তো আজ হচ্ছে 28শে সেপ্টেম্বর, ষষ্ঠী। আর আপনাদের সকলকে আমার তরফ থেকে ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আর এখন আজকে ভেবেছিলাম যে আমি সকাল থেকেই আর কি ভিডিওটা স্টার্ট করবো, বাট একটু কাজ ছিল বলে আর আমার ভিডিওটা করা হয়ে ওঠেনি। তো এখন দুপুর হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে। আমরা ষষ্ঠীর দিনে মানে বিগত 2 বছর ধরে এখন আর আমার মা উপোস করতে পারে না। তার কারণ হচ্ছে আমার মায়ের হাই ব্লাড প্রেশার রয়েছে, হাই সুগার রয়েছে, 350-র উপরে সুগার আমার মায়ের। আর তাছাড়াও আরও টুকটাক অনেক হেলথ ইস্যুস আছে, যার জন্য ডাক্তার আমার মাকে উপোস করতে মানা করেছেন। তাই আমার মা আর বিগত 2-3 বছর ধরে উনি আর উপোস করতে পারেন না। তো আমাদের লুচি খাওয়ারও কোনো ঝামেলা ছিল না আজকে। তো কাল রাত্রে আমাদের মাটন বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল, সেটাই অনেকটা থেকে গিয়েছিল। তো মা আর আমি ওটাই আজকে লাঞ্চে খেয়েছি। আর আজকে খুব সুন্দর ওয়েদার, মানে ওয়েদারটা আজকে খুবই সুন্দর। রোদ ঝলমলে একটা ওয়েদার রয়েছে আজকে, বাট রোদের তাপটা কিন্তু প্রচুর। তো মার আর আমার আজকে একটু পার্লারে যাওয়ার কথা ছিল, কারণ মা হেয়ার স্পা আর একটু ফেশিয়াল করাবে। তো এত রোদ দেখে মা আর আমি বেরোনোর সাহস করিনি। তো রোদটা একটু কমুক, দেন মা আর আমি পার্লারের জন্য। এখন 5:30 বাজে আর মা আর আমি বেরিয়ে পড়েছি পার্লারের জন্য। কিন্তু হচ্ছে আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করছিলাম আমার চুলে। এবছর আমি দুর্গাপূজায় ন্যানোপ্লাস্টিয়া করিয়েছি। তো আমি পিলগ্রিমের একটা শ্যাম্পু কন্ডিশনার অর্ডার করেছি ফ্লিপকার্টে, বাট দুর্গাপুজোর জন্য ওটা মানে ডেলিভারি অনেক দেরিতে আছে। ডেলিভারি ডেটটা এখনকার নয়, দশমীর পরে। তো কী করবো, শ্যাম্পু তো করতে হবে। যার জন্য আমি আজকে হোমমেড একটা কন্ডিশনার বানিয়েছিলাম, ওই নারকেল তেল, ভিটামিন ই ক্যাপসুল আর অ্যালোভেরা জেল দিয়ে। কিন্তু তেলটা মনে একটু বেশি পড়ে গেছিলো, যার জন্য দেখুন চুলটা আমার কীরকম মানে তেল তেল করছে। মানে তেল দেখে মনে হচ্ছে না আমি কত গাদা গুচ্ছের তেল লেগেছে আমার মাথায়। কিন্তু কিছু আর করার তো যাবে না এখন। এটা নিয়ে এখন 2 দিন থাকি, দেন আবার না হয় শ্যাম্পু করে নেবো। তো মা আর আমি এখানে পার্লারে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর ওইদিকে যে সামনে যে আলোটা জ্বলছে, আমার ফোনের ক্যামেরাতে ঠিক আসেনি, ওখানেও একটি দুর্গাপুজো হচ্ছে। ওটা আমাদেরই পাড়ারই পুজো, বাট একটু অন্য সাইডের। আর এখানে মাকে স্পা ক্রিমটা লাগিয়ে এখানে উনি মাসাজ করছিলেন। আর এখানেও আরেকজন আন্টি আছে, উনিও হেয়ার স্পাই করাচ্ছেন। আর বাচ্চাটি এখানে যে বসে আছে দেখছেন, ও চকলেটের জন্য বায়না করছিল। আর মায়ের এখানে ফেশিয়াল আর হেয়ার স্পাটা করার পরে মায়ের ফাইনাল লুকটা কিন্তু খুবই সুন্দর এসছে। আমার তো খুবই ভালো লেগেছে। চুলটা দেখতেই পাচ্ছেন কতটা শাইনি লাগছে, খুব সুন্দর লাগছে। আর ফেসটাও খুবই গ্লো করছিল মায়ের। আমার তো খুব ভালো লেগেছে, মায়েরও ভালো লেগেছে। তো এখানে আমি কাপড় জামাগুলোকে পাট করে নিচ্ছি। কিন্তু তার আগে আমরা যখন পার্লার থেকে ফিরছিলাম, তো মা আর আমি আসার সময় মা আর আমার জন্য এগরোল নিয়ে এসেছিলাম কিনে। তো পার্লার থেকে এসে সবার আগে মা গা হাত পা ধুয়ে ঠাকুরকে সন্ধে বাতি দিয়ে তারপর মা আর আমি দুজনে মিলে রোল খেলাম, দিয়ে একটু রেস্ট নেবার পরে তো ঠাকুর ঘরে এসে দেখছি যে এতগুলো জামা প্যান্ট জমে রয়েছে। সকালবেলা এগুলো সবই কাঁচা হয়েছিল, কিন্তু দিয়ে আর সেটাকে পাট করে হয়ে ওঠেনি, কারণ পার্লারে গেছিলাম, টাইম পাইনি। তো ভাবলাম সব কিছুকে একেবারে পাট করে দেন বাকি কাজগুলোকে সারবো। না হলে কি হয় বলুন তো, সব কিছু যদি একসাথে শুকনো জামা প্যান্ট জমে যায় না, পাট করতে বড় অসুবিধা হয়, জায়গাটাও দেখতে বাজে লাগে। তো সময়ের কাজ যেটা সেটা সেই সময়তেই করে নেওয়াটাই ভালো। তাই জন্য আমি সমস্ত জামা প্যান্ট এখানে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে নিচ্ছি। তো এখানে আমি মার আর আমার জন্য একটু চা বানাচ্ছিলাম, লিকার চা করছিলাম আর কি, কারণ আমার মাথাটাও হালকা একটু ধরেছিল। আর মায়েরও আজকে সন্ধ্যেবেলা চা খাওয়া হয়নি, তো মার আর আমার জন্য একটুখানি লিকার চা করে নিয়েছিলাম। দিয়ে লিকার চাটা করে নেবার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ঘরে মানে যে কটা শুকনো বাসন ছিল আর কি সেলফের ওপরে, সেগুলোকে সমস্ত কিছু জায়গার জিনিস জায়গায় তুলে রাখার পরে তারপর দুপুরে যে কটা বাসন পড়েছিল, দুপুরবেলা যতই রান্না আজকে নাই হয়ে থাকুক, টুকটাক করতে করতে না অনেকগুলো ভালোই বাসন জমে গেছিলো। তো দেখবেন একসাথে অনেকগুলো বাসন জমে রাখলে না অনেকটা পরিমাণে বেড়ে গেলে তখন মাজতে ভালো লাগে না। আর আমার এতগুলো বাসন মাজতে একসাথে মাজা একদমই পছন্দ না। তো আমি অল্প অল্প করে জমলেই আমি এই যেটুকু জমি সেটুকুই প্রতিবারে অল্প অল্প করেই মেজে তুলে রাখি। তো দুপুরবেলা তো আজকে মাজা হয়ে ওঠেনি আমার, মানে আমি করিনি আর কি। দিয়ে তাই জন্য এখন রান্না করতে যাওয়ার আগে আমি সমস্ত বাসনগুলোকে এখানে পরিষ্কার করে নিচ্ছি।
তো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে মসুর ডালের ডিবেটা খালি হয়ে গেছিলো, তো আমি মসুর ডালটাকে আবারও ঢেলে রাখলাম। আর যেহেতু একবেলার মতন মসুর ডাল করছি তাই বেশি তো লাগবে না, অল্প কটাই মসুর ডাল ছিল, ওর জন্য আমি বড় চা ছাঁকনির মধ্যেই ওটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর মসুর ডালটাকে পরিষ্কার করে নেবার পর কুকারে ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কা, হলুদ, নুন, সর্ষের তেল, জল যেটুকু লাগবে পরিমাণ মতো দিয়ে ওটাকে আমি কুকারে 4-5টা সিটি মেরে নিয়েছিলাম। দেন আমি এখানে কটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো বড় বড় পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা। আর ডালে সম্বর দেবো বলে একটু পেঁয়াজ রসুন সব কেটে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম আলু ভাতেটা মাখার জন্য। তো এদিকে আমি ডালটা সম্বর দেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে রসুন, পেঁয়াজ, টমেটোটা দিয়ে ভালো করে ওটাকে ভেজে নেবার পরে তো ওটাকে আমি সম্বর দিয়ে নিয়েছিলাম। আর এখানে আমার পাপা এসেছিলো আমাকে বলতে যে চিপসটা খেয়ে নেবার জন্য, খুলেও দিয়ে গেছিলো নিজে রেখে, কিন্তু আমার মাথাটা ব্যথা করছিলো আর আমি রান্না করার জন্য তাড়াহুড়ো করছিলাম বলে আমার আর খাওয়া হয়নি। দেন ওটাকে আমি পরে আবার গার্ডার মেরে রেখে দিয়েছিলাম, আমি আর খাইনি। তো এখানে আমার ডালটা তো কমপ্লিট হয়ে গেছে। ডাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমি আলু ভাতেটাকে মাখার জন্য সর্ষের তেলে খালি পেঁয়াজ, কাঁচা লঙ্কা যা দেয় আর কি ওটা দিয়ে তারপরে সেদ্ধ করে মেখে রাখা আলুটাকে ওর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছিলাম, নুন দিয়েছিলাম তার মধ্যে সামান্য। রাতে রান্না করার পর যে টুকটাক বাসন টাসন মেজে এই যে সবেমাত্র বসলাম। ইদানিং মানে লাস্ট 3-4 দিন আগে যে বৃষ্টিটা খুব হয়েছিল কলকাতা, মানে পুরো জলে ভরে গেছিলো। তবু ঠান্ডা থাকার কথা বৃষ্টি হওয়ার পরে, কিন্তু মানে এতটাই কাল থেকে গরম পড়েছে, মানে বিশেষ করে আমাদের এখানে এতটাই গরম পড়েছে যে মানে রান্নাঘরের বেশিক্ষণ টেকা যাচ্ছে না। মানে আমি যে রান্না করছিলাম আমি খুব ঘামছিলাম, প্রচণ্ড গরম লাগছিলো। আর তার উপরে পার্লার থেকে আসার কিছুক্ষণ পর থেকে আমার মাথাটা হালকা হালকা ধরেছিল। ওই 10:30টার পর থেকে ব্যথাটা এতটাই বেড়ে গেছে যে আমি রাতে ঠিক করে রান্নাটাও করতে পারলাম না। ভেবেছিলাম মাছ করবো, কিন্তু মাথার করিনি, মাথা যন্ত্রণা করতে গেলে ডাল, আলু ভাতে, ডিম ভাজা করে দিয়েছি। রাতটা হালকা ফুলকার মধ্যেই চালিয়ে নেবো, কালকে মাছটা দেখা যাবে। তো আজ মাথাটা ভীষণ যন্ত্রণা করছে বলে ভিডিওটা আমি বেশি বড় করছি না। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিওস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং কালকে আবার দেখা হবে আপনাদের সাথে সপ্তমের একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।